হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকালই ঘুম থেকে উঠে দেখি বাবা আজকে বিলে মাছ ধরেছে। তো এই মাছগুলো নিয়ে চলে এসেছে। তো ঝটাপট সিদ্ধান্ত নেওয়া হলো যে দিদির বাড়ি আজ যাব। তো সোজা রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি ভোরবেলায়। তো ওর আজকে জন্মদিন, তো সেই উপলক্ষে যাচ্ছি ওকে সারপ্রাইজ দেবো। তো এখন কৃষ্ণনগর থেকেও বাসে উঠে পড়লাম। তো বাস থেকে নেমে পড়লাম। চলো এখন দিদির বাড়ি ঢোকা যাক, দেখি দিদি কতটা সারপ্রাইজ হয়। ওই সে দেখছি রান্না করছে। এসে তো দিয়ে দিলাম মাছটা। তো মা এখন পায়েস করে পাঠিয়েছে, সেটা এখন দেবো, দেখি ও কেমন সারপ্রাইজ। দেখ তোর জন্য কি পাঠিয়েছে মা। তোর মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। তো এই যে দিদি দিয়ে দিয়েছে খেতে, চলো খেয়ে নেওয়া যাক। তো হয়েছে পনির আলুর তরকারি আর এদিকে পরোটা। তো খেয়ে নিই। তো এখানে দুপুরের জন্য সব রান্নাই প্রায় হয়ে গেছে। এই মাংসটা দেখছো স্পেশাল আমি রান্না করেছি আজকে দিদির জন্য। আমি এই যে এই কুর্তিটা নিয়ে এসেছি, আর জামাইবাবু এই যে সেট এই কুর্তিটা কিনে নিয়ে এসছে জন্মদিনের উপহার হিসেবে। তো তারপরে বাইরে এসে আমি গোছাচ্ছিলাম, দিদি ড্রেসটা পরে আসছিল। তো ফাইনালি আমার ড্রেসটাই পরে নিল। চলো শেয়ার করে নিই কী কী হয়েছে। পুঁটি মাছ ভাজা, ওখানে পনির ভাজা, চিপস, বাটা মাছ ভাজা, টক ডাল, পটল পোস্ত, তারপরে পনির দিয়ে আলু দিয়ে রসা, এখানে মাছের ঝোল আর চিকেন আর পায়েস। তারপরে এখন ওকে পায়েসটা আমি খাইয়ে দেবো, যেহেতু এখানে মা নেই, আশীর্বাদ করতে পারছে না, মার পায়েসটা পাঠিয়ে দিয়েছে। তো সেজন্য আমি ওকে খাইয়ে দিলাম, তারপরে ও খাওয়াটা স্টার্ট করবে। তো জামাইবাবু পিছন থেকে ভিডিও করে দিচ্ছিল, তো সামনে ডাকা হলো। তো সবাই মিলে এখন খেতে বসে পড়লাম একসাথে। তো খেয়ে দিয়ে আবার আসছি। তো ফাইনালি আমি খেয়ে দিয়ে উঠলাম, এবার একটু রেস্ট নেবো। আর ওইদিকে এখনও খাচ্ছে ওরা, ওদের এখনও শেষই হয়নি খাওয়া। তারপরে বিকেলবেলা রেস্ট নিয়ে নিলাম, একটু ঘুমিয়ে নিলাম। তারপরে সন্ধ্যাবেলা এখন চলে এসেছি ছাদে। ছাদে বসে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ছাদে আসতে মন চাইলো, তাই চলে এসেছিলাম। আর এখানে বসে বসে বাজার দেখছি আর মোবাইল ঘাঁটছি। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা, বাই বাই। তোমাদের সামনে এই ভিডিওটা আমি না দিয়ে পারলাম না। তো নেক্সট দিন দিদির বাড়ির থেকে বাড়ি আসার সময় আমি 4:30টায় বেরিয়েছি। তারপরে কি ঝড় বৃষ্টির মুখে পড়েছি। তো গাছ ভেঙে পড়েছে, তার ছিঁড়ে পড়েছে, তো বাস তো আর্ধেক জায়গায় দাঁড়িয়ে গেল। ওখান থেকে নেমে আবার কিছুটা টোটোতে এসে স্টেশনে কোনোরকম এসে পৌঁছেছি। দিয়ে এখন বাড়ি যেতে যেতে আমার প্রায় 8টা বেজে গিয়েছে। তো সেই অভিজ্ঞতায় তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মাঝদা থেকে বার্নপুর একটা স্টেশন আসতে গিয়ে ট্রেনে বারবার কারেন্ট চলে যাচ্ছে বলে দুটো জায়গায় দাঁড়িয়েছে ট্রেন। তারপর এখন বার্নপুরে নেমে পড়েছি। বার্নপুরের অবস্থা দেখছো কি অন্ধকার, যে এখানে রাত 12টায়ও আলো অ্যাভেলেবেল থাকে।